তুরস্কের হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের আকাশ কতটা নিরাপদ রাখতে পারবে তা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। বাংলাদেশের প্রতিরক্ষা খাত সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ হিসেবে তুরস্কের তৈরি হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় একটি আলোচিত বিষয়। এ প্রতিবেদনে বিশ্লেষণ করব হিসারও কেন গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের আকাশ কতটা নিরাপদ করতে পারে। হিসারও হল তুরস্কের রকেটসান এবং আসালসান কোম্পানির যৌথভাবে তৈরি একটি আধুনিক মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম। এটি 25 কিলোমিটার পর্যন্ত দূরত্ব এবং 10 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় শত্রুর ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান এবং অন্যান্য আকাশযান ধ্বংস করতে সক্ষম। উন্নত 360 ডিগ্রি রেডার যা আকাশের লক্ষ্যবস্তু শনাক্ত করতে দক্ষ, একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে আক্রমণ প্রতিরোধ করার সক্ষমতা। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে নির্ভর করে চীনের তৈরি কিছু ম্যানপ্যাড ও সীমিত সংখ্যক আধুনিক FM-90 ক্ষেপণাস্ত্র সিস্টেমের ওপর। তবে আকাশে ক্রমবর্ধমান হুমকি যেমন ড্রোন আক্রমণ, শত্রু ক্ষেপণাস্ত্র এবং গোপন আক্রমণ প্রতিরোধের জন্য উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। এজন্য বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা একটি আধুনিক স্তরে উন্নতি করতে হবে তুরস্কের তৈরি হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেম ড্রোন ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর হবে। হিসার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলে প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিরক্ষা সক্ষমতায় ভারসাম্য তৈরি হবে। হিসারও এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ক্ষমতা যে কোনো আক্রমণ প্রতিরোধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। অন্যান্য দেশ থেকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনায় হিসার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে সাশ্রয়ী। এই সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত জনবল প্রয়োজন। তাছাড়া এটি ক্রয় করতে ও স্থাপন করতে বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগেরও প্রয়োজন। তুরস্ক থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করলে কিছু দেশ কূটনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তুরস্কের হিসার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। তাছাড়া এটি কেবল আকাশ সীমাকে আরও সুরক্ষিতই করবে না, বরং বাংলাদেশের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠবে। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।